জোহরা ভিলা। এটি শুধু একটি বাড়ি নয়, এ যেন ক্ষমতার এক রাজপ্রাসাদ। হাবিবুর রহমান চেয়ারম্যান, গ্রামের মানুষের সুখ দুঃখে বিচার আচারে যার সিদ্ধান্তই শেষ কথা। তিনি শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি এই জনপদের অভিভাবক, এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। চেয়ারম্যানের একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে নেহা, আর আমাদের আজকের গল্প নেহাকে নিয়েই। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। আচ্ছা তুই যা, আমি একটু পরে যাব। রায়হান, তুমি কি আমাকে একটু এগিয়ে দেবে? চেয়ারম্যানের মেয়ে আমার সাইকেল উঠবে? আমি চেয়ারম্যানের মেয়ে হওয়ার আগে তোমার ভালোবাসার মানুষ। নিঃশব্দ রাতে তোমার নামে লিখি ভালোবাসা। তুমি আমার স্বপ্ন জুড়ে শেষ বিকেলের আশা। নিঃশব্দ রাতে তোমার নামে লিখি ভালোবাসা। তুমি আমার স্বপ্ন জুড়ে শেষ বিকেলের আশা। বাবা আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না। ভালোবাসা কি ধনী গরিব বোঝে না? সমাজ কি তা বোঝে? আমি তোমাকে কখনো হারাতে চাই না নেহা, কখনোই না। চেয়ারম্যান সাহেব, কিছু জানেন? কোন বিষয়ে? আমাদের নেহা করিমউদ্দিনের ছেলেকে ভালোবাসে। করিমউদ্দিন? ওই ছোট লোকের বুলার এত বড় সাহস, আমার মাইয়ার দিকে হাত বাড়াইছে। চেয়ারম্যান সাহেব, বাবা, রায়হান অনেক ভালো ছেলে। চুপ! তোমার বিয়ে আমি শহরে ভালো পোলার সাথে ঠিক করেছি, আর আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যাও, ভিতরে যাও। রাসেল কই? রাসেলকে খবর দে। চেয়ারম্যান সাহেব। করিমউদ্দিন, দুই মিনিটের ব্যাপারে হবে কিন্তু। করিম মিয়া, হাই করিম মিয়া, এদিকে আসো, চেয়ারম্যান সাহেব ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর পোলার খোঁজ খবর রাখোস? তোর পোলা যেন আমার মাইয়ার পেছনে না করে। বামল হইয়া চাঁদে হাত দিয়ে বাচ্চাস, পোলাকে বোঝা। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। তোর পোলারে যদি ফের আমার মাইয়ার পিছনে দেখি, কাইটা গান্ডে ভাষা দেবো। চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হতে পারি, গরিবের ওখানে একটা সম্মান আছে। কি বললি? গরিবের বা সম্মান? গরিবের সম্মান কথাটা কি বুঝছস?
চেয়ারম্যান সাহেব কি বলছে? নাকি আমার বুঝাই দেব? হ্যালো, কই তুমি? আজ রাত 11টায় আমাদের বাড়ির পাশে যে আম বাগানটা আছে না, ওইখানে আমার সাথে একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে। রাহান, আসছো? হ্যাঁ নেহা, কি হচ্ছে বলো? বাবা আমার বিয়ে ঠিক করছেন। কি বলছো? আমি এর জন্য একবারে বাড়ি ছেড়ে পালিয়ে চলে আসছি। না না নেহা, এটা তুমি মোটেও ঠিক করনি। তোমার মান সম্মান, তোমার বাবার মান সম্মান, আমার বাবার মান সম্মান নষ্ট হোক, এটা আমি চাই না। তাহলে তো আমাকে চিরতরে হারাতে হবে। ভালোবাসার জন্য যদি হারাতে হয় হারাবো, কোনো সমস্যা নেই, কিন্তু কারো মান সম্মান আমাদের নষ্ট হোক এটা আমি কখনোই চাই না নেহা। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি ফিরে যাও নেহা, তুমি ঘরে ফিরে যাও। এই জনি, রাসেলকে একটু ডেকে পাঠাতো। রাসেল আসছো? বসো। থাকবে, সমস্যা না, জরুরি কথা আছে, বসো। আমি বেশ কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে খুব চিন্তিত আছি, মূলত এর জন্যই তোমাকে ডেকেছি। জি ভাই। তুমি তো জানো কয়েকদিন পরেই নেহার বিয়ে। আমি চাই না এই বিয়ে নিয়ে কোন রকম কোনো জটিলতা থাক। নেহা এই বাড়ি থেকে এক পা দেওয়ার আগেই ওই ছোট লোকের বাচ্চাকে তুমি ওপারে পাঠিয়ে দাও। জি ভাই। তুমি একা যাবা নাকি সাথে আরো 10 জন নিয়ে যাবা সেটা একান্তই তোমার ব্যাপার। আমি চাই ওই ছোট লোকের বাচ্চা যেন সকালে সূর্য না দেখে। অবশ্যই ভাইয়া, আপনি যেটা বলবেন সেটাই হবে। যাও তাহলে। ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর কত বড় কলিজা, ও আমার মেয়ের দিকে হাত বাড়ায়, হাবিবুর চেয়ারম্যানের মেয়ের দিকে হাত বাড়ায়। আমিও দেখে নিব কালকের সূর্য কিভাবে দেখে। বাগান এই দোকান পাট কত বড় হয়েছে, একবার ইয়া করছি নিরাইছি, বুঝছো, গাছ হয়েছে প্রচুর। হ্যাঁ, তারপরে ও যে ধান না, ধান কিছু কাটছি আর কিছু বাকি আছে। এই ধানটা কাটা হইলে তারপরে তোমার নানি বাড়িতে আমরা বেড়াশোন গিয়া নাকি তোমার মা। হ্যাঁ, তাহলে ভালো হবে। হয়, মা থাকলে আরো কত ভালো হইতো। আরে বাগান কি মাও নাই, না এবারেও যাওয়া হয় না। চলে না, তুমি আর আমি যাবা না। হ্যাঁ ঠিক আছে। নেহা, নেহা, মামনি এখানে আসো তো। হ্যাঁ বাবা, আসছি। বসো মা। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ বসো। কি করতেছিলে মা? এই বাবা একটু বই পড়তেছিলাম। মারে,
আমি যেখানে তোমার বিয়ে ঠিক করেছি তারা অনেক বড় ফ্যামিলি। ঢাকাতে তাদের অনেক বড় ব্যবসা, 3টা গার্মেন্টস, 2টা বাড়ি। তুমি ভালো থাকবে মা। এই কৃষকের ছেলে তোমাকে কি দিতে পারবে? আর আমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এক? তুমি কি চাও না তোমার বাবার মাথা উঁচু হোক? বাবা, আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি তো জানি মা, ছোটবেলা থেকে তোমাকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। তোমার মা যখন মারা যায় তখন তোমার বয়স মাত্র 6 মাস। তোমার কষ্ট হবে এজন্য আমি আর বিয়ে করিনি। সৎমা তোমাকে কিভাবে দেখবে, কোন চোখে দেখবে, এই চিন্তা করে আমি আর কখনো বিয়ের কথা চিন্তা করিনি। বাবা, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমাকে তুমি মাফ করে দাও। আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। সন্তানের কোনো কিছুই বাবা মার কাছে কষ্টদায়ক না মা। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। বাবা, ওরা হলো বড় লোক, সে হলো চেয়ারম্যানের মেয়ের সাথে তুমি একবারে বাধ্য দেওয়ার সাথে দেখাশোনা করো। আমার এসে খুব ইয়ার হুমকি দিয়ে গেছে, বলছে যে যদি তোমার ছেলে ইয়া করে যে আমারও মারে ফেলে, তোমারও মারে ফেলাবে। তো তুমি হলো আমার একটাই সন্তান। তা আমি চাই না যে তুমি ওই চেয়ারম্যানের মেয়ের জন্য তোমার জীবনটা চলে যাবে। তাহলে আমি কারে নিয়ে বাঁচবো বাবা? আচ্ছা বাবা, তুমি যা বলবে আমি ঠিক তাই শুনবো। তুমি ছাড়া আমার কেউ নাই। ঠিক আছে, তুমি বাড়ির দিকে যাই। চলো দেখবো।
ভালোবাসাকে হারাতে পারে, কিন্তু ভালোবাসার স্মৃতিকে নয়। সমাজের দেওয়াল ভালোবাসাকে থামাতে পারে, কিন্তু সত্যিকারের প্রেম ইতিহাস হয়ে বেঁচে থাকে।